হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল ছাড়াই পিসিতে কিভাবে খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারবেন এবং বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে কিভাবে স্ক্রিনশটটি নিতে পারেন সেই প্রসেসটি দেখাবো। এটি হচ্ছে উইন্ডোজের একটি ডিফল্ট টুলস। এটা আপনারা প্রতি উইন্ডোজ ইনস্টল দিলে এই টুলসটি ডিফল্টভাবে পাবেন, আর সেটি হচ্ছে স্নিপিং টুলস। তো স্নিপিং টুলসের সাহায্যে কীভাবে আপনারা স্ক্রিনশট নেবেন, কিভাবে সেভ করবেন, কিভাবে স্ক্রিনশট ফুল স্ক্রিনশট নেবেন, সেই সবগুলো প্রসেসই আজকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিডিও শুরু করার আগে একটি বিষয়, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের এখানে প্লেলিস্টে গেলে আপনি একটা প্লেলিস্ট দেখতে পাবেন, সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন A to Z। একটা প্লেলিস্ট রয়েছে, এখানে প্রায় 35টা মতো 36টা মতো ভিডিও রয়েছে। এখান থেকে আপনি এই কোর্সটি করে নিতে পারেন খুব ইজিলি। এখানে খুব সহজ এবং সরল ভাষায় এই কোর্সটি বোঝানো হয়েছে। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই সার্চ করতে হবে, পিসি সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে স্নিপিং টুলস। তো SIN এই পর্যন্ত লিখলে আপনি উপরে স্নিপিং টুলস নামে একটা অ্যাপ পাবেন। এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট একটি টুল, কারো এটি ইনস্টল করতে হবে না, আমি শুরুতেই বলে রাখছি। তো আপনি যদি এখানে ক্লিক দেন, তো ক্লিক দেওয়ার পর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। তো এরকম একটি ড্যাশবোর্ড পাওয়ার পর এখান থেকে যে নিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যে নিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এই নিউ অপশনে ক্লিক করে আপনি কিন্তু পিসি থেকে স্ক্রিনশট নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে স্ক্রিনশটটি নিতে হয়। তো প্রথম অবস্থায় আপনাকে যেটি করতে হবে, এই পপআপটি আসার পর আপনাকে এখানে নিউ অংশে ক্লিক করতে হবে। নিউ অংশে ক্লিক করলে আপনার পিসির যে ব্যাক সাইডের যে অংশটা এটা ব্লার হয়ে যাবে। আপনি যেই সিস্টেমে স্ক্রিনশট নিতে পারছেন, এখানে ডিফল্টভাবে মোড সিলেকশন করা থাকবে এটি। তো আপনি এখান থেকে চাইলে ফুল স্ক্রিন, উইন্ডোজ স্নিপ বা ফ্রি ফ্রম স্নিপ কীভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখাই। তো ফ্রি ফ্রম স্নিপ যেটা, এটা আপনারা যদি এখানে ক্লিক করেন এবং এটার সাহায্যে এটা কেচি একটা আইকন পাবেন। তো কেচি আইকন থেকে আপনারা যতটুকু সিলেকশন করবেন, এইভাবে ধরুন আমি এই অংশ সিলেকশন করছি, আমার এতটুকুই কিন্তু স্ক্রিনশট হবে। দেখতে পাচ্ছেন আমার ঠিক এতটুকুই কিন্তু স্ক্রিনশট হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু যদি এইভাবে নেওয়ার দরকার পড়ে তাহলে এই অংশটি ইউজ করবেন এবং এইভাবে স্ক্রিনশট নেবেন। আমি এটা সেভ করছি না, আমি এটা কেটে দিচ্ছি। আমি এটা আবার টাস্ক বারে আমি এটা আবার আইকন হিসাবে রেখে দিচ্ছি। আপনারা এটা কিভাবে আনবেন টাস্ক বারে? তো টাস্ক বারে আনতে হলে আপনাদেরকে অবশ্যই স্নিপিং ক্লিক দিতে হবে, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে আপনারা করতে হবে, এখানে পিন ফ্রম টাস্ক বার থাকবে, এখানে করতে হবে। আমি যেহেতু টাস্ক বারে আগেই রেখে দিয়েছি, যেহেতু বারে বারে সার্চ করার প্রয়োজন নেই, এই জন্য আমার আনপিন দেখাচ্ছে। আমি এখান থেকে আনপিন করলে আমার এখানে কিন্তু পিন থাকবে, আবার পিন টু টাস্ক বার। তো পিন টু টাস্ক বারে দিলে আপনি এখানে দেখতে পাবেন আমার আইকনটি কিন্তু চলে আসবে। তো এই যে স্নিপিং টুলসের আইকনটি কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা টাস্ক বারে রেখে দেবেন এবং এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। ডাবল ক্লিক দিয়ে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে যে অ্যাক্টিভ মোড দেখালাম, এটি হচ্ছে ফ্রি ফ্রম স্নিপ, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা রেক্ট্যাঙ্গেল আকারে যদি আপনি কোনো স্ক্রিনশট নিতে চান তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তো এইভাবে নিতে পারেন। এটাও আমি নো করে দিচ্ছি, সেভ করছি না। তারপর এখান থেকে আরেকটি অপশন আছে, তারপর হচ্ছে ফুল স্ক্রিন আছে। ফুল স্ক্রিনে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিনটা স্ক্রিনশট হয়ে যাবে, এটাতে আপনার কোনো ধরনের ক্লিক করতে হবে না। ফুল স্ক্রিন সিলেক্ট করার সাথে সাথে আপনার কিন্তু ফুল স্ক্রিন যে অংশটুকু দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু আপনার স্ক্রিনশট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই এই স্নিপিং টুল ইউজ করে পিসি থেকে যে কোনোভাবে স্ক্রিনশট নিতে পারবেন। তো আমি ধরুন একটা এখান থেকে মোড যেটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন করা রয়েছে, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর কিভাবে সেভ করবেন এটি আপনাদেরকে দেখাই। তো আমি এখান থেকে নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করার পর এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ
সেভ এস থেকে আপনারা পিসি লোকেশন সিলেকশন করবেন, আপনারা কোন অংশে এটা সেভ করতে যাচ্ছেন। আমি পিকচারে সেভ করতে যাচ্ছি, আমি পিকচারে ক্লিক দিলাম। তারপর এখান থেকে আপনি কি মোডে পিএনজি বা জেপিজিতে সেভ করতে যাচ্ছেন এখান থেকে সিলেকশন করে দিবেন। আমি জেপিজিতে সিলেকশন করতে যাচ্ছি, জেপিজি সিলেকশন করে দিলাম। তারপর এখানে এক্সটেনশন দেখতে পাচ্ছেন জেপিজি হয়ে গেছে, ডট জেপিজি এটা হচ্ছে এক্সটেনশন। আপনি এখান থেকে পিএনজি দিলেও এখানে দেখতে পাবেন ডট পিএনজি, মানে এটা হচ্ছে এতটুকু হচ্ছে আপনার এক্সটেনশন। তো আপনি যে এক্সটেনশন সেভ করতে যাচ্ছেন এখান থেকে সেভ অফ টাইপটি সিলেকশন করে দিবেন এবং এখান থেকে আপনি চাইলে রিনেমটি চেঞ্জ করে দিতে পারেন। আমি রিনেমটি চেঞ্জ করছি না, আমি পিকচারে রাখছি এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করছি। খুবই সহজ একটি বিষয়, তারপরেও যারা না বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এখান থেকে আপনার সেভ করতে পারেন। তারপর এখান থেকে সেভ এস থেকেও সেভ করতে পারেন, সেন্ড টু থেকে বিভিন্ন অংশে এটা মেইল করতে পারবেন, ঠিক আছে। আর তারপর এখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কোনো জিনিস মার্কিং করতে পারবেন, বা এখানে ইরেজার রয়েছে, ইরেজার দিয়ে কোনো জিনিস মুছতে পারবেন। ধরুন আমার কোনো জিনিস মার্কিং করার প্রয়োজন পড়ছে, আমি এখান থেকে এই টুলটি সিলেকশন করলাম বা হাইলাইটসার এই টুলটি সিলেকশন করলাম। এই টুলটি সিলেকশন করার পর এখান থেকে আমি এটাকে মার্কিং করে দিতে পারি, এভাবে মার্কিং করে দিতে পারি, অথবা এই টুলটি সিলেকশন করে আমি এভাবে এটি মার্কিং করে দিতে পারি, এভাবে এটাকে এইভাবে মার্কিং করে দিতে পারি। এইভাবে আপনারা চাইলে এখানে ইরেজার টুলস দিয়ে এগুলো মুছে দিতে পারেন, যেগুলো আপনার প্রয়োজন নেই এগুলো মুছে দিতে পারেন। তো এই বিষয়গুলো খুবই সুন্দর একটা বিষয়, যেটা অনেক সময় আমাদের অন্যান্য অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের করতে হয়। এটা উইন্ডোজের ডিফল্টভাবে এই টুলসটি পাবেন, স্নিপিং টুলস। এই টুলসের সাহায্যে খুব সহজে আপনারা এভাবে স্ক্রিনশটগুলো নিতে পারবেন এবং খুবই কম সময়ে, এবং যেটা খুবই সহজ একটা ওয়ে দেখালাম আপনাদেরকে। এছাড়াও কিবোর্ড শর্টকাটের মাধ্যমে বিভিন্ন স্ক্রিনশট নেওয়া যায়, সেটা হচ্ছে ফুল স্ক্রিনশট। আরও বিভিন্ন ওয়েতে স্ক্রিনশট নেওয়া যায় এই টুলসটি ছাড়াও, সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করবো। আরও বিভিন্ন ওয়েতে কিন্তু স্ক্রিনশটগুলো নেওয়া যায়, তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই প্রসেসটি। তো এই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এইভাবে আপনারা স্ক্রিনশট নেবেন, কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার চ্যানেল প্রায় 5K সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিওগুলো উপহার দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।